যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা রাস্তায় ঘুমিয়েছেন, যারা আমার সহকর্মী হিসেবে জেল কেটেছেন, যারা সন্তান বাবা স্ত্রীকে হাসপাতালে রেখে জেলখানায় কাটিয়েছেন, যারা পিতার লাশ দেখতে নামে পিতাকে দাফন করতে হয়েছে, তার লাশ দেখতে পারেননি, এই ত্যাগগুলো যারা স্বীকার করেছেন তারাই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসবেন এবং তার জন্য যা যা করা লাগে আমরা কেন্দ্রীয় সংসদ এই 30টি ওয়ার্ডের কমিটি হবে। একজন নেতাও থাকবে না যার সাথে কোনো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কোনো নেতার ছবি আছে, 5 তারিখের আগে কোনো ছবি আছে, এরকম কোনো নেতার নামও থাকবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে অটল আছি। কিন্তু আমাদের আফসোস কি জানেন, যাদের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি প্রত্যাশা ছিল, তারা তাদের জায়গায় অটল। ভাই তুমি তো ক্ষতিগ্রস্ত হও না। আজকে যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আরেকজন লোক পাবেন যে শেখ হাসিনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে যারা ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ একজন লোককে দেখাতে পারবেন যে শেখ হাসিনা বা 15 বছরের তার স্বৈরাচারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? পাবেন দেখাতে? চ্যালেঞ্জ করে বলে গেলাম, আরে ভাই মামলা আমি খেয়েছি, জেল আমি খেটেছি, ভাই হারা আমি হয়েছি, সন্তান হারা আমি হয়েছি, খুনগুলোর শিকার আমি হয়েছি। আমি বিচার চাই না, তুমি বিচার চাও। এই কথা আমাদেরকে শিখাও। বিচার আমরা চাই। আমি আমার ভাই হারিয়েছে, আমি আমার সহকর্মী হারিয়েছে, আমাদের বেগম খালেদা জিয়ার সন্তান হারিয়েছে, তারেক রহমান তার ভাই হারিয়েছে, আমাদের অসংখ্য সহযোদ্ধা গুলি খেয়েছে, পঙ্গু হয়েছে। বিচার আমরা চাই না, বিচার তোমরা চাও। আমরা জানি বিচার চাই, এই জন্যই গণতান্ত্রিক সরকার চাই। আর তোমরা বিচার করো, কে নিষেধ করেছে? বারবার বলছি বিচার চাই। আন্দোলন সেন্টিমেন্টে ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভাইয়ের আমার, এই ইতিহাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টাকে রুখে দিতে হবে। আমার বাক স্বাধীন, আমি স্বাধীনভাবে কথা বলার জন্য লড়াই করছি, পরিষ্কার ভাষায়। এই যে 71-এর পতিত জামাত শিবির আজকে ওদের উপরে ভর করেছে, 71-এর পতিত জামাত শিবির ভর করেছে। আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম এই ছাত্র নেতৃত্ব যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমরা কিন্তু আশায় বুক পেতেছিলাম, আমরা কিন্তু প্রত্যাশা করেছিলাম, অনেক প্রত্যাশা ছিল এই নতুন ছাত্র নেতৃত্ব। তাদের মেধা এবং যোগ্যতা নিয়ে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম।